আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। আজ বুধবার, এখন সন্ধ্যা 7:30 বাজে। ছেলে টিউশন থেকে নিয়ে এলো, আসার পরে তো চলে এলাম এই মারবাড়ি দোকানটা। এটা হোলসেল দোকান। তো এখানে আমি পায়রার জন্য খাবার নিতে এলাম। ওর বাবা তো নিয়ে আসছে না, কদিন ধরে ব্যস্ত আছে, প্রচুরই ব্যস্ত। রাত 3-2 বেজে গেছে আসতে। আমি আর বলিনি, ভাবলাম যে এখান থেকে নিলি। আর আমাদের পায়রার খাবার বলতে এখানে 11 রকমের খালি ওর মানে থাকে আর কি, ডাল থাকে 11 রকমের ডাল। ওর মধ্যে আবার গমটাও থাকে, মিশিয়ে দিই, প্রচুর প্রোটিন। তো এইদিকে মানে আবার মুসলিম এরিয়ার মধ্যে চলে এলাম। আমরা যেহেতু হিন্দু এরিয়ার মধ্যে থাকি, আমাদের এখানটা একটু মানে কি শান্ত পরিবেশ, চুপচাপ। হ্যাঁ, আর এইখানটা একটু জমজমাটে, বাজারঘাট, মানে একদম সুমুখী মুখের গোড়ায়। এখানেও অনেক মানে মুসলিম, মানে এখানে মানে বেশিরভাগ সব মুসলিমই তো সব। মানে এইখানটা তো আমাদের বাঙালি ফ্যামিলিরা থাকে না, বাঙালিরা বেশিরভাগ আমরা যেখানে আছে সেখানটাতেই থাকে, মেন জায়গাতেই। তো এদিকে ছেলে টুকটাক যা লোবার নিলে, ওরই মধ্যে আরও অনেক কিছু বায়না করছিলো, এটা ওটা, মানে খাবার জিনিস নেই, টুকটাক খেলার। যেহেতু সব আছে, যে না বললাম না, আমি বেরিয়েছিলাম আর কি, মানে পায়রার জন্য বেরিয়ে ওই দিকটাতেও গেলাম, দরকার ছিল আর কি। আমাদের জন্য মানে কিছু লোয়ার ছিল, দুখালা গুঞ্জি নিলাম। নিয়ে আর এইটা আনতে দিয়েছে না, আগে দেখিনি আনতে, মানে দিয়েছিলাম ছেলেকে টিউশন আনতে, যে উলিয়ে চলে এসেছিলো বোঁদেটা। আর ওইগুলো গোল গোল সেই এর মতন পুরো কি একটা তিল, মানে সুজির একটা ছেলে তো এখানে কালার করতে দিয়েছিল, ও কালার করছিল। আর নিজের এটা তো খেলোই না, ও খায় না, খামাখাই নিল। তো পরের দিন এসে গেল। যাই হোক, সকাল এখন বেজে গেছে 10টা প্রায়। আর ওর বাবা বেরেট আর গরম জল করে দিলাম। বাবার মানে গলা মানে ব্যথা করেছে খুব, মানে প্রচুরই শরীরটা খারাপ। আর ও তো মানে চাটা কিছু খায় না, চা একদমই খায় না। চা বানানো আমার জন্যই বানানো হয়। আমি মানে চা খেলেছি, আজকাল পাড়াটা করিনি, রোজ রোজ তো পাড়াটাও খেতে ভালো লাগে না, সব রকম মিশিয়ে। আর আমি পাড়াটা করলে তবুও খাই, বাকি কোনো কিছু সকালের দিকে একদমই ভালো লাগে না। কিন্তু ডাক্তারে বলে সকালবেলায় সবচেয়ে বেশি পেট ভরে তোমরা খাও, কারণ সকালের খাবারটা হচ্ছে মেন। কারণ সারা রাতটা আমরা শুকিয়ে থাকি, ধরতে গেলে ঘুমিয়ে পড়ছি, শরীরটা তো পুড়িয়ে হয়ে যায়। এই জন্য আর কি। তো কিন্তু সকালের দিকেই ভালো লাগে না। এবার কার কি কিরম লাগে জানে, কিন্তু আমার তো সকালে কোনো কিছু খেতেই ভালো লাগে না, দুপুরের পরে যা হয়। এদিকে লাউ দিয়ে মাংস রান্না করছি, আর মাংস মানে ভুনা করবো আর কি। মাংস ভুনা বলতে আমরা তো এটাকে কষা বলি, অনেকে আবার ভুনাও বলে, বাংলাদেশের আপুরা বিশেষ করে। আর অনেকে আবার দেখি মাছ মানে কাঁচা মাছকে ডাইরেক্ট মানে রান্না করে, ভুনা করে। আমরা আবার মাছ তো ভেজেই রান্না করি, কখনো আমরা কাঁচা করিনি। যে যেরকম করে, সবাই তো সব রকম রেসিপি আছে, তাই না? আর এদিকে তো মাংস ভুনার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে মশলাপাতি দেবো, যা দোয়ার দেবো। আর কুকারে একদম আমি মাংসটা সিটি মেরে দিয়েছি, কারণ এখানের মাংস ডাইরেক্ট মানে কড়ার মধ্যে রান্না করলে খাওয়া যাবে না, কারণ একটা শক্ত শক্ত ভাব থাকে প্রচুর, এখানে তো বড় বড় যাই হোক, মাংসটা এদিকে রান্না করে নিচ্ছি। আর এদিকে অবশ্যই আপনারা লাইক করবেন, যেটা রোজকার বলে থাকি, লাইক করবেন। অনেকে তো লাইক ইচ্ছাকৃতভাবেই করে না, কিন্তু আমরা প্রথমে সবাই মানে ভিডিও দেখার আগে গিয়ে শুরুতেই লাইকটা করে দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করি, কিন্তু অনেকে করে না। তো যাই হোক, এদিকে প্রচুরই ব্যস্ত। আজকে বৃহস্পতিবার বললাম, যাই হোক, ছেলে তো স্কুল থেকে মানে স্কুলে গেছে। আর এদিকে ওর বাবা তো চলে গেল। আর বাবা তো দুপুরে তো খাই না, দুপুরে বেশিরভাগই মানে ও শুকিয়েই থাকে, যে দোকানে খাই বলে তাও নয়, দোকানের মধ্যেও তো বেশিরভাগ থাকে না, বাইরে বাইরে বেশিরভাগ ওকে মানে ঘুরতে হয় না, দৌড়াদৌড়ি করতে হয়। তাই কালকে ফের আবার যাবে আর কি, শুক্রবার রাতে না শনিবার রাতে ফের আবার যাবে বাইরে কাজের জন্য, চেন্নাই যেখানে যায় আর কি। তো যে হয়তো রবিবার সকালে চলে আসতে পারে। এদিকে মাংসগুলো মানে আমি একটু সিটি মেরে নিয়েছিলাম, ওতেও তো দিলাম, লাউদের করলাম। আর এদিকে এটা রাতের জন্য করে নিচ্ছি। ওর বাবা আবার ফের মাংসের কাবাব নিয়ে এসেছিলো, অনেকটাই নিয়ে এসেছে, ফ্রিজে রাখা আছে, আর একসঙ্গে খাওয়াটা তো সম্ভব নয়। তো যাই হোক, পরের দিন ওটা করে নেবো, মানে যাই হোক কিছু করবো। আর এদিকে মাছ একদম পাচ্ছে না, ছুরিটা কিন্তু ছেলের ধার নেই, ও মানে কাটাকুটি করবো, ওকে মানে খেলনা খেলে তো, আমার তো সব সবজি দিয়ে কাটে। আর মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। আমি গরম মশলা, বিরিয়ানি মশলাটা দিইনি, গোলমরিচ গুঁড়ো সব রকম দিয়েছি, কারণ এখানে সব রকম না মশলাপাতি দিলে খাওয়াই যাবে না। দেশে তো জিরে ধনে আর লঙ্কা হলুদ দিয়েও মানে রান্না করে খাওয়া যায়, আর এইখানে মশলা না দিলে খাওয়া যাবে না। একটা মানে বড় বড়ের গরুর তো। আর এদিকে ডিম সেদ্ধ একটা ছিল, ওকে দিয়ে দিলাম, বললাম তুই খা। বিরিয়ানি তো আগের দিনে করেছিলাম, আর আমি যেহেতু এখন ডেলি ভিডিও ছাড়ি না, একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি। তো আগের দিন বিরিয়ানি করেছিলাম ছেলের জন্য, ছেলে তো আগের দিন রাতে খায়নি, ঘুমিয়ে পড়েছিল। ও বেশিরভাগই রাতে কিছু খায় না, আর ও শুকনো জাতীয় জিনিস খেতে পছন্দ করে ছেলে আমার, রুটি পরাঠা এইসব, মানে নানি দাদিদের হাত লিয়েছে। যাই হোক, মানে ভাত তো একদমই না বললে হয়, ওকে খাওয়াবার সময় তো প্রচুর করতে হয়, আমাকে পেরেশানি তো পড়ে যায়। ওকে খাওয়ালে আমার শান্তি, খেতে চায় না। যাই হোক, বাচ্চারা তো এরকমই করে, সব বাচ্চারা এরকম শুনেছি, অনেক বাচ্চারা আছে খেলে। কিন্তু আমার একটা বান্ধবীর বাচ্চা আছে, মেয়ে, ওরই বয়সী দুজনে, তো ওকেই আমরা বৌমা করবো বলে, আর ওরা একে জামাই জামাই করে। আমার ছেলেকে তো এখন থেকে নিয়ে তো বিয়ের প্রস্তাব আসে, অনেককেই বলে। তো এটা বলার কিছু নেই, সবাই বলে যে তোমার ছেলেকে জামাই করবো, তোর ছেলেকে জামাই করবো, এরকম একটা ব্যাপার এখানে। যাই হোক, ছেলে এদিকে মাদ্রাসায় চলে যাচ্ছে, ছেলেকে দিয়ে দিলাম। আর আমিও এবার নামাজ পড়বো। আমি এমনিতেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমাদের মেয়েদের
বহুতই কাজ থাকে। আমরা ক্যামেরার মধ্যে যতটা কাজ করি তার চেয়ে বেশি আমাদেরকে অফ ক্যামেরায় কাজ করতে হয়। সবটা তো শেয়ার করা যায় না, সবটা শেয়ার করতে গেলে হয়তো আধ ঘন্টা হয়ে যাবে। তো এই বিল্ডিংটা দেখাচ্ছিল, এই বিল্ডিংটা খুব সুন্দর লাগছে। এই বিল্ডিংটা কিন্তু ভাড়ায় দেয়নি, ওরা নিজস্ব লোকেরাই মানে আছে ওদের বিল্ডিংয়ে আর কি। তো ডিম দিচ্ছিলাম আর কি, রোল বানাবো বলে। রোল বানিয়ে এলি আর রোজকের মানে চাটা এটা সেটা খাওয়া হয়, আর রোলটা অনেকদিন বানানো হয় না। তো আমি যেরকম করে পারি আর কি, 3 জনের 3টে, ছেলেকে সস দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে বাটার দিয়ে ডিমগুলো ভাজবার, বাটারটা আমার অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেল। কারণ আরেকবার ডিমান্ডিংয়ের আবার মানে আমাদের মানে মুদিখানার সামান নিয়ে এলাম, তাও মানে শেষ হয়নি। অন্য সময় হয়ে যায়, এবারে ব্রেডটা অতটা খাওয়া হয় না, স্যান্ডউইচও বানানো হয়নি। আর এরা তো স্যান্ডউইচ কেউ খেতে চায় না, আমি একা খাই। আর যাই হোক, এদিকে অনেক দিন হয়ে গেল, আর বাটারটা অনেকটা মানে বড়ই তো কিনি, তো শেষ হয়নি। এদিকে পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা সবটাই দেবো। আর যাই হোক, পরে যেদিন ভয়েসটা দিচ্ছি খাওয়া তো হয়ে গেছে, খুব সুন্দর ছিল। আর আমার ছেলে আবার রোলটাকে আবার বললো মা পিৎজা পিৎজা, আমি বলি এটা পিৎজা নয়। তো যাই হোক, ওকে মানে এগিয়ে দিলাম যে খেয়ে এলো, ও তো খাইনি, অনেকটা লেটও হয়ে গেছে, 7:30 বেজে গেছে। ওরা মাদ্রাসার থেকে নিয়ে এলো, আমি ওখানে নামাজ পড়ে একটু শুয়ে পড়েছিলাম। আমি ওই বৈকালের দিকে ওই 1 ঘন্টা যখন টাইম পাই তখনই হয় ঘুমালে ঘুমিয়ে যায়, শরীর ক্লান্ত লাগলে, তাহলে ওই টাইমেই আমি প্রত্যেকটা আপুর মানে বাংলাদেশ, আমাদের কলকাতা সবাইয়ের ভিডিও দেখি। আর বাকিটা রাত্রিরেও অতটা দেখা হয় না, শরীর ক্লান্তর ভাবে না, আমরা শুয়ে পড়ি, ভালো লাগে না। সারাদিন আমাদের কত যে কাজ থাকে, তারপরে আবার 5 ওয়াক্ত নামাজ পড়া সব কিছুইটাই মানে করতে হয়। কি করবো, আর একা হাতে যেহেতু আমাদের সংসার, শহরে আছে, দেশে থাকলে হয়তো শাশুড়ি আছে, আমি আছি, দুজনে মিলে করে ফেলা। দেশে আমার শাশুড়ি একা, আমার প্রচুর ছোট সংসার, হালকা। আমরা 2 যা, মানে এরা 2 ভাই, আর আমার ননদদের তো সব বিয়ে হয়ে গেছে। এখানেও তো একটা ননদ আছে, মানে মেজোটা 15 বছর হয়ে গেল। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।